পরশুদিন যে 17টা মৃত্যুর কথা এসেছে তার 2টা ডেজিগনেটেড হামের মৃত্যু, 15টা নিউমোনিয়া আগে থেকে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমাদের অনেকগুলি শিশু মারা গিয়েছে, আমিও কয়টা শিশুর পিতা। আমরা এমন কোনো মানুষ নেই যার অন্তর কাঁদেনি এক একটা শিশুর মৃত্যুতে। যেমন ধরেন পরশুদিন আমার এলাকাতে সকালে একটা বেবি বর্ন হয়েছে কটিয়াদি থানায়। শি হ্যাড বিন অ্যাডমিটেড ইন সোহরাওয়ার্দী শিশু হাসপাতাল, ইভিনিং এসে মারা গেছে। এটাও লেখছে হামেস, নট হাম। মায়ের পেট থেকে সে ক্রনিক নিউমোনিয়া নিয়ে এসেছিল, সেম ডেতে মারা গেছে। পরশুদিন যে 17টা মৃত্যুর কথা এসেছে তার 2টা ডেজিগনেটেড হামের মৃত্যু, 15টা নিউমোনিয়া আগে থেকে আঘাতপ্রাপ্ত হয়েছে। আরেকটা কথা আপনারা দেখবেন, মাগুলি যখন বাচ্চা নিয়ে আসে, এগুলি খুব আপনাদের কাছে আমরা আপিল করি, সাবমিট করি আপনারা আমাদেরকে সাহায্য করার জন্য। একটা বেবি নিয়ে আসে, 2টা বেবি সাথে আসে, একই বিছনায় থাকে। আম তো ইনফেকশাস ডিজিজ, ওইটা থেকে ওইটা সরিয়ে যায়, এইভাবে রোগীর সংখ্যাটা বেড়েছে। আমরা যে এলাকাটায় 4 তারিখ থেকে শুরু করেছিলাম 30টা জেলায়, ওইখানে কিন্তু এখন 0 হাম, ওইখানে কিন্তু হাম নেই, আসতেছে না। আদার ডিস্ট্রিক্ট থেকে কিছু কিছু হামের রোগী সব ঢাকায় আসতেছে। ইনশাল্লাহ এটাও কমে যাবে আর কয়েকদিনের ভিতরে। আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে এই যে একটা সিদ্ধান্ত টয়ের সিদ্ধান্ত যে পরিবর্তন করা হলো, এরপরে যত বড় ডিজাস্টার হলো, সেখানে ইউনিসেফও বলেছিল যে আপনারা আসলে এইভাবে এটা কিনবেন না। এগুলো নিয়ে কি আপনারা কোনো ব্যবস্থা নেবেন না, ইন্টারনেট যারা জড়িত? আসলে দেখেন, ব্যবস্থা তো হতে পারে, বাট অতীত নিয়ে ঘাটাঘাটি করে আপনাদের বা আমার জনগণের কোনো উপকার হবে? রং ইজ রং, পাস্ট ইজ পাস্ট, লেট আস টেক দ্য লেসন্স ফ্রম দ্য প্রেজেন্ট। আমরা যা করেছে তারা আমরা ওভারকাম করে আমরা দেখেন কিভাবে আপনারা আমাদেরকে প্রশংসা করবেন। আমরা খোঁজ করেছি করোনা টাইমের অব্যয়িত 904 কোটি টাকা ছিল। 604, আরেকটা 400 কত, আরেকটা 2টা টাকা না, 2টা টাকা, 600 আর 400, প্রায় অ্যারাউন্ড 419 কোটি আর 600 কোটি টাকা অব্যয়িত ছিল। ওই টাকাটা আমরা এডিবির সাহায্যে রিলিজ করে তড়িৎ গতিতে আমরা ইউনিসেফের মাধ্যমে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে আমরা নিয়েছি, এই ভ্যাকসিনগুলো নিয়েছি। তার মধ্যে শর্টেজ ছিল, হোয়াট উই ডিড, এটা আসলে আমরা আমাদের সকলের, এটা আমাদের অহংকার এবং আমাদের এক্সপার্টাইজ। আমরা গ্যাবিকে অনুরোধ করে অ্যাডভান্স ডেলিভারি নিয়ে নিয়েছি ওদের কাছে। সাবসিকুয়েন্টলি নাও উই আর গোয়িং টু রিপ্লেস দেম। ওই টিকাটা আমরা ওদের কাছে দিয়ে দিচ্ছি এবং অনেক কম রেটে আমরা নিয়েছি সেটা। এবং ইউনিসেফ এরা এই রানা ফ্লাওয়ার্স, দিস লেডি, শি হেল্পড এ লট আমাদেরকে টু কমিউনিকেট অ্যান্ড কনসলিডেট দ্য অথরিটি ইন বিটুইন গাবি, World Health Organization and UNICEF themselves. All three together, they have helped us. Alhamdulillah, আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় আই এম ভেরি হ্যাপি। আমি 2টা আঙ্গুলও উঠাইতে চাইছিলাম। এটা একটা ভিক্টরি আমাদের, যে আমরা একটা বাফার স্টক আজকে থেকে আমরা প্রস্তুত করতে পেরেছি। ধন্যবাদ আপনাদেরকে। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যেটা দেখছি যে আমরা বারবার শুনছি যে গেল 2 বছরে আমরা অনিয়মিততার কারণে এই আম প্রকোপ হয়েছে। এছাড়াও আম ছাড়াও কিন্তু আরো 11-12টা রোগ আছে, তার মধ্যে পোলিও একটা অন্যতম, ডিপথেরিয়া অন্যতম। বিভিন্ন দেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম অনিয়মিত সময় পোলিও এবং ডিপথেরিয়া মাথা চারা দিয়ে হচ্ছে। তো আপনারা কি এই যে পোলিও ডিপথেরিয়া সকল টিকা আমরা ডেলিভারি নিতে যাচ্ছি? আমরা অলরেডি তো এগুলির সাথে সাথে দেওয়া হচ্ছে এবং আমরা ইমিডিয়েটলি এটা শুরু করবো। আফটার দ্য ওভার আমাদের এই মিশনটা শেষ হওয়ার সাথে সাথে আমরা এটা শুরু করবো। অলরেডি কিন্তু আমরা ভিটামিন এ ট্যাবলেট দিয়ে যাচ্ছি, আর ওইগুলি যেটা ইপিআই ওয়ার্ক, এগুলি রুটিন চলমান আমাদের হচ্ছে, আমাদের প্রত্যেক দিন হচ্ছে ইনশাআল্লাহ। এবং আমরা আরো ব্যাপক গতিতে মিজেলসের টিকার টার্গেটটা অ্যাচিভ হওয়ার পরে ওইটা আমরা আরো দ্রুত গতিতে শুরু করবো। আপনারা দেখবেন, আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।